হ্যালো এভরিওয়ান, আপনি যদি পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান তাহলে এমন কিছু খাবারের দেখা পাবেন যেগুলো আপনার কাছে খাবার তো দূরের কথা, দেখলেই হয়তো ভয়ঙ্কর কিংবা অসম্ভব মনে হবে। কোথাও প্লেটে সাজানো হচ্ছে জীবন্ত অবস্থায় সংগ্রহ করা পোকামাকড়, কোথাও খাবারের মূল উপাদান সাপ, আবার কোথাও এমন খাবার রয়েছে যার গন্ধ প্রথমবার নাকে পৌঁছালেই অনেকেই খাওয়ার ইচ্ছা উধাও হয়ে যেতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এসব খাবার কোনো কল্পকাহিনী নয়। পৃথিবীর কিছু বিভিন্ন সংস্কৃতিতে কিছু অস্বাভাবিক উপাদান শত শত বছর ধরে খাবারের অংশ হয়ে এসেছে। আজকের ভিডিওতে আমরা দেখব এমন কিছু খাবার যেগুলো দেখলে আপনার প্রথম প্রশ্ন হতে পারে এগুলো মানুষ খায়। তাহলে চলুন শুরু করি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত খাবারের এই অবাক করা যাত্রা। পোকা ভাজা, থাইল্যান্ড। আমাদের তালিকার শুরুতে রয়েছে এমন একটি খাবার যা দেখলে অনেকের হয়তো প্লেট থেকে চোখ সরিয়ে নিতে ইচ্ছে করবে। থাইল্যান্ডের কিছু এলাকায় রাস্তার খাবারের বাজারে বিভিন্ন ধরনের ভাজা পোকামাকড় পাওয়া যায়। এর মধ্যে রয়েছে ক্রিকেট, বিভিন্ন ধরনের লার্ভা এবং অন্যান্য ভোজ পোকা। তেল ও মশলা দিয়ে ভেজে এগুলোকে অনেক সময় ক্রিস্পি স্ন্যাক্স হিসাবে পরিবেশন করা হয়। যেখানে আমরা বিকেলে ফুচকা, চটপটি কিংবা বাদাম খুঁজে বেড়াই, সেখানে অন্য একটি সংস্কৃতিতে কেউ হয়তো মুচমুচে পোকামাকড় খাচ্ছেন। তবে এর পেছনে শুধু অদ্ভুত খাবারের ব্যাপারই নেই, পোকামাকড়ে প্রোটিন থাকে এবং এগুলো উৎপাদনে অনেক প্রচলিত প্রাণীজ প্রোটিনের তুলনায় তুলনামূলক কম সম্পদ লাগতে পারে। তাই বিশ্বের বিভিন্ন জায়গায় এডিবল ইনসেক্ট বা ভোজ্য পোকামাকড়কে ভবিষ্যতের খাদ্য হিসেবেও দেখা হয়। অর্থাৎ দেখতে যতটা অদ্ভুত, এর পেছনে রয়েছে বাস্তব খাদ্য সংস্কৃতি ও পরিবেশগত আলোচনাও। বানরের ব্রেইন স্যুপ, চীন। এবার আসা যাক এমন একটি খাবারের কাছে যার নাম শুনলে অনেকের গা শিউরে উঠতে পারে। ইন্টারনেটে চীনের সঙ্গে এই খাবারের নাম বহুবার যুক্ত করা হয়েছে, কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই খাবারকে চীনের সাধারণ বা প্রচলিত খাবার হিসাবে উপস্থাপন করা ঠিক নয়। বানরের মস্তিষ্ক খাওয়ার গল্প, ছবি এবং বিভিন্ন দাবি বহু বছর ধরে ইন্টারনেটে ছড়িয়ে আছে। এর অনেকগুলোই অতিরঞ্জিত, পুরনো এবং যাচাইহীন। তবুও খাবার নিয়ে পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির গল্প কতটা বিচিত্র হতে পারে তার একটি উদাহরণ হিসাবে এই নামটি বারবার সামনে আসে। আর এখানে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আছে, কোনো খাবারের নাম ইন্টারনেটে ভাইরাল হলেই সেটি একটি দেশের প্রচলিত খাবার এমনটা ধরে নেওয়া উচিত নয়। খাবারের ইতিহাস জানতে হলে গল্পের পাশাপাশি তথ্য যাচাই করতে হবে। নাট্রো, জাপান। এবার এমন একটি খাবার যা দেখতে হয়তো খুব ভয়ঙ্কর নয়, কিন্তু এর গন্ধ ও টেক্সচার অনেক নতুন মানুষের কাছে যথেষ্ট অদ্ভুত মনে হতে পারে। জাপানের ঐতিহ্যবাহী এই খাবার তৈরি হয় ফার্মেন্টেড বা গজানো সোয়াবিন থেকে। সোয়াবিনকে বিশেষ ব্যাকটেরিয়ার মাধ্যমে ফার্মেন্ট করা হলে তৈরি হয় আঠালো সুতো টানা ধরনের একটি খাবার। চপস্টিক দিয়ে নাড়ালে এটি এমনভাবে টানতে থাকে যে প্রথমবার দেখলে মনে হয় এটা আসলে কি। এর গন্ধ বেশ তীব্র। কিন্তু জাপানে নাট্রো একেবারেই অজানা কোনো খাবার নয়, বরং অনেক মানুষের দৈনন্দিন জীবনের খাবারের অংশ। নাট্রো সাধারণত ভাতের সঙ্গে খাওয়া হয় এবং এর ফার্মেন্টেশন প্রক্রিয়ার কারণে এতে উপকারী উপাদান থাকার বিষয়ে গবেষণা রয়েছে। অর্থাৎ আমাদের কাছে অদ্ভুত মনে হলো জাপানের একজন মানুষের কাছে এটি হতে পারে খুবই পরিচিত একটি সকালের খাবার। আর এখানেই খাবারের সংস্কৃতি সবচেয়ে সুন্দর ব্যাপারটি লুকিয়ে আছে, যেটা একজনের কাছে অদ্ভুত, অন্যজনের কাছে সেটাই স্বাভাবিক। ব্যাট স্যুপ। এবার এমন একটি খাবার যার নাম শুনলেই অনেকের মাথায় একটি প্রশ্ন আসবে, বাদুর কি খাবার হতে পারে? পৃথিবীর কিছু অঞ্চলে বাদুর ঐতিহাসিকভাবে খাদ্য হিসাবে ব্যবহৃত হয়েছে, তবে এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। পালাওয়ের সব মানুষ বা সব অঞ্চলের মানুষ নিয়মিত খাবার এটি নয়। প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের কিছু সংস্কৃতিতে বন্যপ্রাণী ঐতিহাসিকভাবে খাদ্যের উৎস হিসাবে ব্যবহৃত হয়েছে, কিন্তু আধুনিক সময়ে বন্যপ্রাণী খাওয়া নিয়ে সংরক্ষণ, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্ন রয়েছে। আর বাদুরের মতো বন্যপ্রাণীর ক্ষেত্রে এই বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ। তাই ছবিতে খাবারটি যতই অদ্ভুত মনে হোক, এর পেছনে রয়েছে মানুষের পরিবেশ, সংস্কৃতি এবং খাদ্য সংগ্রহের দীর্ঘ ইতিহাস। বিচ্ছু ভাজা, কম্বোডিয়া। এবার এমন একটি খাবার যাকে দেখে আপনার হয়তো মনে হবে এটা তো খাবার নয়, এটা তো বিপদ। হ্যাঁ, সেটি হলো বিচ্ছু ভাজা। কম্বোডিয়ার কিছু বাজার ও পর্যটন কেন্দ্রিক এলাকায় ভাজা পোকামাকড় ও অর্থোপ্রেডের নানা ধরনের খাবার দেখা যায়। এর মধ্যে বিচ্ছুও থাকতে পারে। তেল ও মশলা দিয়ে রান্না করা হলে বাইরের অংশ বেশ ক্রিস্পি হয়ে যায়। বিশেষ করে পর্যটকদের কাছে এগুলো অনেক সময় কৌতূহলের খাবার হিসেবে জনপ্রিয়। ভাবুন তো, আপনি একটি বাজারে হাঁটছেন, চারপাশে ফল, সবজি, মাংস আর নানা ধরনের খাবার। হঠাৎ চোখ পড়ল একটি স্ট্রেতে সারি সারি ভাজা বিচ্ছু। আপনি খাবেন নাকি শুধু ছবি তুলে চলে যাবেন? তবে এখানে একটি বিষয়, অন্য সংস্কৃতিতে খাবারের সংজ্ঞা আমাদের পরিচিত সংজ্ঞার চেয়ে অনেক বড় হতে পারে। লার্ভা বা পোকামাকড়ের খাবার, মেক্সিকো। আমাদের তালিকার আরেকটি অদ্ভুত খাবার এসেছে মেক্সিকোর ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতি থেকে। ছবিতে দেখানো হয়েছে লার্ভা বা পোকামাকড় জাত খাবার। মেক্সিকোর বিভিন্ন অঞ্চলে বহু পুরনো সময় থেকেই কিছু নির্দিষ্ট ভোজ্য পোকামাকড় ও তাদের লার্ভা খাদ্য হিসাবে ব্যবহৃত হয়ে আসছে।
এর মধ্যে কিছু প্রজাতি স্থানীয়ভাবে সংগ্রহ করে রান্না করা হয় এবং বিভিন্ন খাবারের সঙ্গে পরিবেশন করা হতে পারে। এখানে সবচেয়ে অবাক করা বিষয় হলো পোকামাকড় খাওয়ার সংস্কৃতি আসলে শুধু এশিয়ার কোনো একটি অঞ্চলের বিষয় নয়, মেক্সিকো সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে এটি ঐতিহ্যবাহী খাদ্য সংস্কৃতির একটি অংশ। কারণ প্রাচীন মানুষের কাছে খাবার সংগ্রহের ক্ষেত্রে পরিবেশ যা সহজলভ্য ছিল সেটি অনেক সময় হয়ে উঠত খাদ্যের গুরুত্বপূর্ণ অংশ। আজকের আধুনিক পৃথিবীতে আমরা খাবারকে সুপারমার্কেটের তাক থেকে দেখি, কিন্তু হাজার হাজার বছর আগে মানুষের খাবার নির্ভর করত প্রকৃতি তাদের সামনে কি দিচ্ছে তার উপর। তো বন্ধুরা, পোকা ভাজা থেকে নাট্র, সাপের স্যুপ থেকে ফার্মেন্টেড মাছ, আজ আমরা এমন কিছু খাবারের সঙ্গে পরিচিত হলাম যেগুলো আমাদের কাছে অদ্ভুত, অস্বাভাবিক কিংবা কখনো ভয়ঙ্কর মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে দেখলে বোঝা যায় পৃথিবীর প্রতিটি খাবারের পেছনে কোনো না কোনো গল্প আছে। কোথাও খাবারের জন্ম হয়েছে প্রাকৃতিক সহজলভ্যতা থেকে, কোথাও কঠিন আবহাওয়ার কারণে, আবার কোথাও শত শত বছরের সংস্কৃতি ও ঐতিহ্য থেকে। তাই কোনো খাবারকে শুধু দেখে বিচার করার আগে মনে রাখা দরকার, আমাদের কাছে অদ্ভুত মানে অন্য মানুষের কাছে অস্বাভাবিক নয়। হয়তো পৃথিবীর অন্য প্রান্তের একজন মানুষ আমাদের প্রিয় কোনো খাবার দেখেও ঠিক একই প্রশ্ন করবে, এগুলো মানুষ খায়। আপনার কাছে আজকের তালিকার সবচেয়ে অদ্ভুত খাবার কোনটি? নাট্র, পোকা ভাজা, বিচ্ছু, সাপের স্যুপ নাকি ফার্মেন্টেড মাছ? কমেন্টে জানিয়ে দিন। আর পৃথিবীর এমনই আরও অজানা ও রহস্যময় অবাক করা তথ্য জানতে অজানা ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি অজানা গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।